আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আমরা যতই জল্পনা কল্পনা যত কিছুই করি না কেন, যত প্ল্যান প্রোগ্রাম যত কিছু করি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ তাআলার পরিকল্পনা। এর আগে আমরা অনেক পরিকল্পনা করেছি, অনেক প্রস্তুতি নিয়েছি, কিন্তু কোনোবারই আমরা এরকম একটা সফর করতে পারিনি। কিন্তু এইবার কোনো পূর্ব প্রস্তুতি বা কোনো পরিকল্পনা ছাড়াই আল্লাহ তাআলার অশেষ রহমতে শুরু হতে যাচ্ছে আমাদের এই ছোট্ট ভ্রমণ গল্প। আমাদের জার্নিটা শুরু হচ্ছে হায়দ্রাবাদ বাস স্ট্যান্ড থেকে। সামনে আমাদের হচ্ছে আমাদের অবস্থা এটা এরকম। আর হচ্ছে আমরা সবাই লুঙ্গি পরে, তিনজন মানুষ, আমরা তিনজনই লুঙ্গি পরে। শহরের মধ্যে এরকম লুঙ্গি পরে আসলে চলাচল মানুষ খুব একটা করে না। আমাদের দিকে অনেকেই অনেকভাবেই তাকিয়ে আছে। এইটা হচ্ছে এই জার্নির আমাদের গাড়ি, শ্যামলী পরিবহন। এখন সকাল 6টা, আর আমরা পৌঁছে গেলাম খাগড়াছড়ি। এখানে যে ভাইয়ার নাম যেন কি বলছিলেন, ফরহাদ ভাইয়া এখানকার লোকাল। তো আজকে আমরা সাজেকে যাচ্ছি, প্ল্যানটা করছি আসলে এই যে লোকালভাবে যাওয়ার জন্য ভাইয়ের সাথে। তো চলেন ফ্রেশ ট্রেশ হই, সকালের নাস্তা টাস্তা করি, তারপরে রওনা দেবো ইনশাল্লাহ সাজেকের উদ্দেশ্যে। ওকে, মন্টানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা সকালের নাস্তাটা করব, তারপরে এখান থেকে রওনা দেব সাজেকের উদ্দেশ্যে। মন্টানা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই দীঘিনালার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কি পান পান নাই আপনি? এই এক পান খোরদের আর বিড়ি খোরদের এই এক সমস্যা। এদের খাওয়ার পরে বা কিছুক্ষণ পর পর যদি পান অথবা যারা সিগারেট খায় যদি না পায়, তাহলে ওদের মাথা খারাপ হয়ে যায় ভাই। নেন চলেন একসাথে যাই, আপনি এখানকার কাজ সারেন। বসার পরে কোনো কষ্ট নাই, ওঠো। আলহামদুলিল্লাহ আমরা দীঘিনালায় পৌঁছে গেলাম। এখান থেকে আবার যেতে হবে। কি অবস্থা, তাহলে সবকিছু ঠিকঠাক মতো নিয়ে আসছেন না? সবকিছু ঠিকঠাক মতো আছে তো? দেখ আমি দেখবো তো, মানে আপনার এটা বাজার আমরা বাজার আমরা করতেছি, আপনি দুজনে দেখেন। আমি যে কথা বলে আসি, যদি না হয় তাহলে ওনার এটা কথা বলে দিন। না আমরা তিনজনে আসছি, তারপরেও একটু সমস্যা। যদি আর এক দুইজন হইতো তাইলে এই যে এই গাড়িগুলা মানে আমরা একটু কম খরচের মধ্যেই এটা। ঠিক আছে ভাই, তাইলে ফোন দিবনি, আপনি আসেন। হ্যাঁ ফোন দিয়ে আমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওঠেন হুজুর। এখান থেকে আমরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছি ভাই। তাহলে আমাদেরকে একটু যেখান থেকে লোকালে যাওয়া যায় সেখানে সেনাবাহিনী যাইতে দিলে যাবো, আনলে গেটে নামাই দিব। সেনাবাহিনী না, উনি বললেন লোকাল, ওইখানে উনি কথা বলবে। উনি আপনি বললেন যে আমার বাসায় এখানে, বললেন যে আমার বাসায় এখানে, আর আপনারা দেখে আমরা এখন সেনাবাহিনীর চেকপোস্টে এইখানে অপেক্ষা করছি। 10টায়, 10:30টায় এখান থেকে গাড়ি ছাড়বে। তো এখানে আমাদের মতো অনেকেই
এই যে ওয়েট করতেছে 10:30 পর্যন্ত, এখানে ওয়েট করতে হবে সবাইকে। এরপরে এখান থেকে আমরা সাজেকে যেতে পারবো। তো এখানে এসে তো একটা বিপদ হয়েছিল আমাদের, সেটা হচ্ছে আমরা তো যেখান থেকে আসছি এখানে কোনো রিজার্ভ গাড়ি নিয়ে আসি নাই, লোকালভাবে আমরা মোটরসাইকেল নিয়ে আসতে চাচ্ছিলাম, কিন্তু এখানে ক্যাম্পে আসার পরে ওনারা আর ওইভাবে যেতে দিচ্ছিল না। তো তারপরে আরেকটা গ্রুপের সাথে, আমাদের মতো আরেকটা ছোট গ্রুপ, এই হচ্ছে আমাদের এক বিধ্বস্ত ট্রাভেলার। ও ট্রাভেল করতে করতে একদম হাঁপায় পড়ছে, যার কারণে এই ভয়ঙ্কর আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা প্রায় সাজেক ভ্যালির কাছাকাছি চলে আসছি। আর হয়তো 12-14 কিলো রাস্তা আছে। আমরা এই পথ ঘুরে ওই যে দেখা যাচ্ছে সামনে সাজেকের রিসোর্টগুলো, কিছু কিছু ঘুরে ওইখানে উঠবো। এইদিকে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সহি সালামতে খুব সুন্দরভাবে সাজেক ভ্যালি পৌঁছে গেছি। কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আল্লাহ এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছে, আসলে এটা আসলে ভ্রমণ না করলে বোঝা কঠিন। চলে আসছি ইনশাআল্লাহ, ফাইনালি আমরা নামো। আর কিছু আছে নাকি দেখো ভিতরে। এখন আমরা একটা রুম দেখতে হবে আমাদেরকে। তো যে ড্রাইভার মামার সাথে আসছি উনি আমাদের কোথায় যেন নিয়ে যাচ্ছে, দেখি কেমন রুম দেখায়। যেহেতু আমরা এখন অফ মানে সিজন টাইম না বললেই চলে, এখন ট্যুরিস্টদের আনাগোনা একটু কম, সরকারি ছুটির দিন একটু বেশি থাকে। তো সেই হিসেবে দেখি কেমন কি আসে। এটা হচ্ছে আমাদের রুম, নিশাত।
এটা হচ্ছে ভিতরের অবস্থা। মোটামুটি সুন্দর। বেলকনি থেকে এরকম একটা ভিউ আসতেছে। নিশাত, সেটা কি শিয়ারি? ওকে, আমরা যে রিসোর্টে রুমটা নিয়েছি তার উপরে যাচ্ছি ছাদে, সেখান থেকে কেমন ভিউ আসে একটু দেখে আসি। তো চলেন উপরে যাওয়া যাক। যান, ওঠেন। ও, ভিউ তো দারুণ, কিন্তু তার সাথে আরো দারুণ হচ্ছে রোদ এখানকার। এখানে আবার একটা দোলনাও দেওয়া আছে। সেই এখান থেকে পাহাড়গুলো সেই সুন্দর দেখা যাচ্ছে। প্রচণ্ড রোদের কারণে আসলে সবকিছুই ঘোলা হয়ে যাচ্ছে। এখন বিকেল টাইমে এখানে আসলে অনেক সুন্দর হবে এখানকার পরিবেশটা। আর এটা তো হুজুরের জন্য সেই ভালো একটা অপশন। প্রচণ্ড রোদ ভাই, এখানে রোদের তাপে টেকাই কঠিন হয়ে যাচ্ছে। আসেন নিচে যাই হুজুর, এখানে রোদের জন্য আর বেশিক্ষণ থাকা যাবে না। এটা ছিল আমাদের দুপুরের খাবার। আসলে ফোনে চার্জ না থাকার কারণে খাবার শুরুতে দেখাতে পারি না, এখন শেষের মধ্যে খাবার। এরকম একটা জায়গায় বসে দুপুরের খাবার খাচ্ছি। কি অসাধারণ! পরিবার আগে বেশি বন্ধ দেবো বলতে পারবো না ভাই, তো দেখে গেছি না বলে খারাপ। খাবারের প্যাকেজ দিয়েছে তিন বেলার খাবারের প্যাকেজ, দুপুর, রাত এবং সকাল। তো 550 টাকার যে প্যাকেজটি নিয়েছি এটা অনেকটাই ভালো। এখন